এখানে তোমাদের তিনজনের হাতে তিন ধরনের লবণ আছে, একটা কার্বনেটের লবণ, একটা সালফেট লবণ, একটা কি ক্লোরাইড। তাহলে আমরা ক্লোরাইড আয়ন টেস্ট করব কোন বিকারক দ্বারা? সিলভার নাইট্রেট। তাহলে আমরা কি করি, এই যে এখান থেকে আমরা সিলভার নাইট্রেট কি নিব? সিলভার নাইট্রেট। দাও তুমি আসে দেখো, সিলভার নাইট্রেট দিলে সাদা দক্ষে পড়ছে কিনা? হ্যাঁ দেখো, একবারে তোমার সাদা দক্ষে পড়ছে, দেখছো? তাহলে আমি কি ধরতে পারি এখানে কি আছে? তোমার ক্লোরাইড আয়ন উপস্থিত। এখন আমরা এরপরে নিশ্চিত পরীক্ষা আছে, ওইটা আমরা পরে করব। তারপর তাহলে রয়ে গেল কি, হয় কার্বনেট অথবা কি সালফেট। তাহলে আমরা এটাতে কি কি দিব? আমরা বেরিয়াম নাইট্রেট। তাহলে দাও দেখো, অদক্ষেপ আসছে এইখানে, তাহলে কি সাদা অদক্ষেপ আসছে, ঠিক না? তাহলে কি এইটা তোমার সালফেট হতে পারে, আবার কার্বনেট হতে পারে। তোমারটা আসো, এই দেখো এইটাতেও কি অদক্ষেপ আসছে, তার মানে কি সালফেট হতে পারে, আবার কার্বনেট হতে পারে। তাহলে এখন আমরা কি করব? অ্যাসিড যোগ করব। আসো, তাহলে আমরা যদি অ্যাসিড যোগ করলাম, তাহলে কি পদক্ষেপ তোমার যায় না, তার মানে কে যায়? সালফেট। তাহলে এখন দেখি এটা কি হতে পারে। ওই দেখো বুদবুদ আকারে কি অদক্ষেপ চলে গেছে। তার মানে আমরা কি বলছিলাম, যদি অ্যাসিড দেই বুদবুদ আকারে অদক্ষেপ চলে যায় তাহলে কি কার্বন। তাহলে দেখো তোমরা তিনজনে তিনটা পাইছিলে, এটা ক্লোরাইড, এটা সালফেট, এটা কি কার্বনেট। বিকারক মাত্র দুইটা, একটা হচ্ছে সিলভার নাইট্রেট, একটা হচ্ছে কি বেরিয়াম নাইট্রেট। পারা যাবে?